আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব পাইলসের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। মেডিসিনটি হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস। সাধারণত এটা অ্যাকুইট কন্ডিশনের কোনো পেশেন্ট যে হঠাৎ করে তার রোগ আক্রমণ দেখা দিছে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাকোনাইট নেপুলাস আমরা প্রয়োগ করে থাকি। সাধারণত অ্যাকোনাইট নেপুলাসের পাইলসটা যদি হঠাৎ দেখা দেয় এবং পেশেন্টের মধ্যে সেটা নিয়ে খুব বেশি একটা চিন্তা থাকে, যে ভয় কাজ করে যে তার এই যে ডিজিজটা হয়েছে বা তার এই যে রোগের পীড়াটা দেখা দিছে, এটা কি হবে সাধারণত, বা ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভয় কাজ করে তার মধ্যে। সাধারণত বলতে গেলে এরকম যে তার মধ্যে একটা মৃত্যু ভয় কাজ করে, সে তার মধ্যে একটা ব্যাকুলতা কাজ করে, অস্থিরতা কাজ করে। অস্থিরতাটা বলতে কিরকম, সে এক জায়গায় স্থির থাকতে পারে না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সে নড়াচড়া করতে থাকে, চলাফেরা করতে থাকে, এবং সে এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত থাকে। এবং তার যে যখন সে পায়খানা করে বা পায়খানা পরবর্তী সময় তার পায়খানার রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে রক্তস্রাব দেখা দেয়, এবং সেই রক্তটা টকটকে লাল হয়ে থাকে। আমি আবারও বলি, তার যে রক্তস্রাব দেখা দেয় সেই রক্তস্রাবটা টকটকে লাল দেখা দেয়, এবং তার যে সে যখন পায়খানা করতে যায় বা তার যখন টয়লেট করতে যায়, তখন তার পায়খানাটা সঠিকভাবে হয় না, প্রচুর পরিমাণে কুদ দিতে হয় পায়খানা করার সময়। আমি আবারও বলি, পায়খানা করতে গেলে তার প্রচুর পরিমাণে কুদ দিতে হয়, এবং তার পায়খানা রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করে পায়খানা করার সময় অথবা পায়খানা করার পরবর্তী সময় তার পায়খানা রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্বালা থাকে, এবং তার পানির পিপাসা থাকে, প্রচুর পানির পিপাসা থাকে। একটু পর পর সে পানি পান করে সামান্য পরিমাণে। এই লক্ষণগুলো যদি আপনারা একুইট কন্ডিশনের একজন পাইলসের বা অর্শ বা গেজের পেশেন্টের মধ্যে পান, আপনারা অ্যাকোনাইট নেপুলাস 30 পোটেন্সি দিনে 3 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর আপনারা সেবন করতে পারেন। 5টি করে বড়ি দিবেন, ইনশাল্লাহ দেখবেন যে তার একুইট কন্ডিশনের যে পাইলসের যে প্রবলেমটা আছে সেটা রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই পরবর্তীতে সিমটোমেটিক্যালি মেডিসিনগুলো দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।